এটা গিফট করছিল হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, ছেলে। মেয়ে কোনোদিন মানে আমার ফ্রেন্ডই, ঠিক আছে। তার হাত থেকে খুলে আমাকে এই আংটিটা আমার বার্থডেতে গিফট করেছে। 5 লাখের কম হবে না। এটা ব্লু নেল ডায়মন্ড, এটাও ব্লু নেল, আর এটা হচ্ছে ধামাস। ব্লু নেল বিশ্বের ডায়মন্ডদের মধ্যে হাই কোয়ালিটির যে ডায়মন্ড গুলো তার মধ্যে একটা হচ্ছে ব্লু নেল। তখনকার সময়ে বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ টাকার মতন এটার প্রাইস ছিল। ধামাস ইন্ডিয়ান ডায়মন্ড 6,500 দিরহাম, মানে এটা বাংলাদেশে প্রায় 1,20,000 এরকম ছিল। এখনকার পরিস্থিতিতে এটা যদি কিনতে হয় তাহলে প্রায় 18 লক্ষ টাকা। হ্যাঁ, তার মানে এই তর্জনীতে আপনার 18 লক্ষ টাকা আছে। 20 লাখের মতো। ওয়ার্ড্রব সেগমেন্ট মানে হচ্ছে আপনি আপনার কস্টিউম, আপনার আউটফিট, আপনার ওয়ার্ড্রবে কি কি আছে সবকিছু আমরা জানতে চাই। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনার আজকে যে আউটফিটটা পরেছেন সেটা সম্পর্কে, কোথা থেকে কিনেছেন, কোন ব্র্যান্ডের। আপনি চাইলে সেটার দাম সহ বলতে পারেন। আমরা আসলে দর্শকরা তো নায়ক নায়িকারা কি পরে অনেক কিছু জানতে চায়, তো আপনি যদি চান। আচ্ছা, আউটফিটটা হচ্ছে আমার এই যে জুতা যেটা আছে, এই জুতাটা আমি দেখতে পাচ্ছি না, যদিও জুতাটা সমস্যা নাই, দর্শক দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেড জুতা, মানে এই যে পুরা যেটা আছে, এই যে এই কোটটা সহ, এটা আমার আপু গিফট করছে আমাকে। ওরা যে আম্মু যখন চলে গেছিল তখন ফ্যামিলি আসছিল পুরা, তো ওরা কিছু কিছু জিনিস কেনা ছিল আগে থেকে, তো দুবাই থেকে আপু দুবাই থাকে। হ্যাঁ, আমার মেজো আপু যে ওরা ফ্যামিলি সহ দুবাইতে থাকে, আজমানে থাকে, তো ও ওখান থেকে নিয়ে আসছিল। আর এটা বাংলাদেশ থেকে কেনা। মানে গিফট যে করেছে, আপনি জিজ্ঞেস করেছিলেন যে কেমন প্রাইস বা কি করেছে? না, এটা গিফট মানে কি, আপু আসছে সবার জন্য নিয়ে আসছে লাগেজে করে, তো সেভাবে। এটা তো আসলে ওভাবে প্রাইস আজ করা হয় না। আপনার হাতে দেখতে পাচ্ছি। জি। আর এই আংটিটা এটা বাংলাদেশ থেকে নেয়া, তবে এটা এক্সাক্ট বলতে পারবো না যে মানে কেমন কি টাকা হবে, আর এত দামিও না। না, আমি কিনিনি, মানে বাসা থেকে বা বাসায় ছিল হয়তো, বা জুয়েলারির মধ্যে আমি পাইছি। এখন আমি কিনছি না কি, মানে আমার এটা মনে পড়তেছে না। খুব সুন্দর কারুকাজ করা। তবে এই যে এইগুলার কথা মনে আছে। এটা হচ্ছে এটা ব্লু নেল ডায়মন্ড, হ্যাঁ, এটাও ব্লু নেল, আর এটা হচ্ছে ধামাস। আচ্ছা, হ্যাঁ, এটা এই ব্লু নেলটা, এটা যখন আমি এসএসসি পরীক্ষাতে পাশ করি তখন আমার বড় আপুর গিফট করা। কিছু না মনে করলে, আমার একটু ডায়মন্ড সম্পর্কে বা ব্লু নেল সম্পর্কে একটু আইডিয়া কম। এটা অনেক ব্লু নেল বিশ্বের ডায়মন্ডদের মধ্যে হাই কোয়ালিটির যে ডায়মন্ডগুলো তার মধ্যে একটা হচ্ছে ব্লু নেল। এটা আমার আপু সিঙ্গাপুরে, বড় আপু যে সিঙ্গাপুরে থাকে, ও মানে ওর ফ্যামিলি, ওর বিয়ে হয়েছে ওখানে। ও আমাকে, আমি যখন এসএসসি পাস করি A+ পেয়েছিলাম, তো ওর গিফট করা ছিল। এটা প্রায় তখনকার সময়ে বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ টাকার মতন এটার প্রাইস ছিল। এখন এটা ভ্যালু অনেক অনেক বেড়ে গেছে, কারণ এটা প্রায় আরও আবার যে তোমার 10-12 বছর আগের কথা, তো ভ্যালু তো বাড়ে। আর এটা ধামাস, এটা ধামাস ইন্ডিয়ান ডায়মন্ড। আচ্ছা আচ্ছা, এটা আপুর গিফট করা, এটা আপুর দুলাভাই আর কি গিফট করছে। না, এটা বড় আপু। আচ্ছা আচ্ছা, এই ব্লু নেলটা বড় আপুর, এটা মেজো আপুর গিফট করা। আর এটার আইডিয়া কি দিতে পারবেন? হ্যাঁ, এটা যখন দিছিল তখন এটা ছিল 6,500 দিরহাম। 6,500 দিরহাম, মানে এটা বাংলাদেশে প্রায় 1,20,000 এরকম ছিল। আচ্ছা আচ্ছা, তাও এটা 7-8 বছর হয়ে গেছে, তো এটাও এরকম বাড়ছে। আর এই যে এটাও ব্লু নেল, কিন্তু এটা গিফট করছিল হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল। হ্যাঁ, এটা আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের গিফট করা। ঠিক আছে, ফ্রেন্ডের গিফট করা মানে এটা ওর হাতে ছিল, তো ওর হাত থেকে এটা দেখলে বুঝবা তুমি। ছেলে, মেয়ে কোনোদিন মানে তো এটা অ্যাকচুয়ালি দেখলে বুঝবা যে এটা মানে কাটিংটাও একটু ছেলে টাইপের। পুরুষ এটা তুমি ইউজ করতে পারবে, ছেলেরা ইউজ করতে পারবে, বাট মানে ওভারঅল ছেলে আর মেয়ে। তো এটা ওর হাতে ছিল, এটা ডায়মন্ড। তো এটা নাকি ওর আম্মু ওকে গিফট করছিল, তো ওর হাতে আমার বার্থডেতে একদিন। তো আমার এই ফ্রেন্ডই, ঠিক আছে, তো আমার জীবনে মনে হয় কোনো ফ্রেন্ড যদি আমাকে গিফট করে থাকে এবং এক্সপেন্সিভ কিছু, তো আমার এই ফ্রেন্ডটাই আমাকে, এবং তার হাত থেকে খুলে আমাকে এই আংটিটা আমার বার্থডেতে গিফট করেছে। ডায়মন্ডটা মানে আরো বড়। হ্যাঁ, এই যে বড়, তো এই যে, আর ডায়মন্ড হচ্ছে যত বড় হয় তত এটার ভ্যালু বাড়ে।
এটার ভ্যালু কি জানেন? না, এটা আমি বলতে পারবো না। আনুমানিক কেমন হতে পারে? সেটা আসলে আমাকে বলে না, গিফট করছে তো। আর আমি আপনার তো আইডিয়া আছে একটা। যেহেতু ব্লু নেল, আর এটা তো ডায়মন্ড বড় হলেই তার ভ্যালু বেড়ে যায়, ডায়মন্ড ছোট হলে ওর ভ্যালু কমে যায়। সো এগুলার থেকে এটার প্রাইস হাই হবে, তো অবশ্যই এটা 5 লাখের কম হবে না। এটা যদি এটা ব্লু নেল যদি এটা তখনকার 3.5 হয়, তাহলে এটা অবশ্যই 5 এর কাছাকাছি যাবে। এখন তো এগুলোর দাম আরো বেড়ে গেছে, এখন তো ডাবলেরও বেশি, তাই নাকি? অফকোর্স। তাহলে কারণ তুমি যেমন সোনা যেমন কত বেড়েছে বাবা, তুমি 10 বছর আগে দেখো না গোল্ড কি ছিল, আর এখন তো 2 লাখ প্লাস এক ভরি। আমি জানি এটা তর্জনী না? হ্যাঁ, এটা তর্জনী, এটা মধ্যমা। আমি হিসাব করছিলাম আসলে, শুধু একটা আঙ্গুলে আপনি কতগুলো রিং পরেছেন এবং কত এক্সপেন্সিভ রিং পরেছেন। অ্যারাউন্ড 9 লাখ টাকা, সেই সময়কার 9 লক্ষ টাকার শুধু রিংই পরে আছেন। এবং বাংলাদেশের যদি এখনকার পরিস্থিতিতে এটা যদি কিনতে হয় তাহলে প্রায় 18 লক্ষ টাকা। তার মানে এই তর্জনীতে আপনার 18 লক্ষ টাকা আছে। 20 লাখ, 20 লক্ষ টাকা। আচ্ছা, দর্শকদেরকে কি একটু দেখাবেন আংটিটা? হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমি এগুলো খুলি না, মানে এগুলো একটা আঙ্গুলেই পরে রাখি। পরে যায় না? না, টাইট। যে ফ্রেন্ড এত এক্সপেন্সিভ একটা রিং দিয়েছিল সে কি আছে? না, নেই। নেই মানে রিলেশন হাই হ্যালো এরকম আর কি। আচ্ছা আচ্ছা, মানে তিনি কি আপনাকে পছন্দ করতেন? আই ডোন্ট নো, মনে হচ্ছে মেয়েরা আবার বুঝেও বলে আই ডোন্ট নো। এখন সে এক্সপোজ না করলে তো আর আমি তাকে যে মানে নিজে থেকে তো বলবো না যে। আচ্ছা, বেচারা বলতে পারেনি আমার যতটুকু মনে হচ্ছে। এখনো তো মানে হচ্ছে তো, এখনো তো বলতে পারতো বাকি। তাহলে দর্শক বা যিনি বেচারা তিনি আজকে হয়তো বা শুনছেন, উনি কিন্তু বললেই রাজি হয়ে যাবে, এটা বোঝা যাচ্ছে মেয়ে হিসেবে। আমি বুঝতে পারছি, মনে হয় না রাজি হবে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।